হ্যালো, কোথায় যাচ্ছিস? মায়াপুর। আরে বাবা রে, পড়বে কি? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম আবার একটা নতুন ব্লগে। অনেক স্বাগত। আজকে বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। এর আগের বারে যখন গিয়েছিলাম তখন খুব ভিড় ছিল, ডিসেম্বরের টাইম, তখন গীতা মেলার টাইম ছিল। তো সেই টাইমে ভিড়ে খুবই অসুবিধা হয়েছিল। তো এখন ফাঁকাতে যাব, দেখবো কেমন আছে। আজকে এই যে আমার সাথে আলো আর সমাপ্তিও আছে, সবাই মিলে আমরা যাব আজকে। তো এখন দুর্গাপুর থেকে ট্রেন ধরবো, লোকালে যাব। কেন কি লোকালে যাত্রা করার মজাটাই আলাদা। খেতে খেতে দেখতে দেখতে যাব, তাই তো। পৌঁছতে হয়তো সন্ধে হয়ে যাবে। এখন টাইম হচ্ছে 1:30, আর 5 মিনিট পরেই লোকালটা আসবে, আসানসোল বর্ধমান লোকাল, সেটাতে ধরে যাব। তো চলুন, সাথে থাকুন, দেখতে থাকুন। এখন এসে পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশনে, আর টাইম হচ্ছে আপনার 5:08। তো এখান থেকে আর কিছুক্ষণ পরে আছে আপনার আজিমগঞ্জ লোকাল, সেটা ধরে আজকে যাব নবদ্বীপ ধাম স্টেশন। আলোর আনন্দটা দারুণ। আলো এই দেখুন, স্টেশনের মধ্যে ব্যান্ডেল স্টেশনে মজা করছে, ওর খুব আনন্দ। আর এই যে খুশি আর খুশির মা বসে আছে। আর পর কি 10 মিনিট পরে আসবে ট্রেন। এখন পার হচ্ছি নবদ্বীপ ধাম। আমরা আগে ভেবেছিলাম যে নবদ্বীপ ধামে নামবো, কিন্তু গাড়িতে জানতে পারলাম যে অনেক বললো যে আপনারা যদি বিষ্ণুপ্রিয়াতে নামেন তাহলে আপনাদের সুবিধা হবে টোটো ধরতে। তো সেই জন্য আমরা নবদ্বীপ ধাম পেরিয়ে এখন বিষ্ণুপ্রিয়া, পরের স্টপেজই বিষ্ণুপ্রিয়া, সেখানে নামবো। আর সেখান থেকে টোটো ধরে আমরা মায়াপুরের জন্য যাব। এই হচ্ছে নবদ্বীপের প্ল্যাটফর্ম, পার হয়ে যাচ্ছে। আর মাত্র এখান থেকে 2 কিলোমিটার রাস্তা। তো এটা ছাড়ার পরেই সঙ্গে সঙ্গেই চলে আসবো। ট্রেন থেকে নামবার পর প্ল্যাটফর্মের সাইডেই একদম টোটো দাঁড়িয়ে আছে, এটাতে সুবিধা বেশি। সেই জন্য বিষ্ণুপ্রিয়াতে নামলাম, নবদ্বীপে নামলাম না। নবদ্বীপ হলে বা স্টেশনের বাইরে যেতে গেলে অনেকটা হাঁটতে হবে। তো সেই জন্য এই হচ্ছে টোটো, আর 15 টাকা করে ভাড়া। তো এইখান থেকে যাবো আমরা ঘাট পর্যন্ত। এখন আমরা লঞ্চ ঘাটের কাছে এসে গেছি, আর এখান থেকে টিকিট করব। মায়াপুর লঞ্চের জন্য আপনার টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা করে জনপ্রতি, আর নৌকোর জন্য আপনার 5 টাকা করে। তো লঞ্চ ঘাট এইদিকে। এখন টাইম হচ্ছে আপনার প্রায় 7:30টার কাছাকাছি, 7:25। একটাই ঘাট, এইদিকে নৌকো লাগবে, এইদিকে লঞ্চ লাগবে। এই যে এইদিকে নৌকোতে আর এইদিকে লঞ্চে। আমরা এখন এসে গেছি নবদ্বীপের যে লঞ্চ ঘাট বা নৌকো ঘাট সেখানে। আর এখান থেকে ফেরি পার করে আমরা যাব মায়াপুর। এই একটা লঞ্চ লেগে গেল, দেখতে পাচ্ছেন। আর আমরা এই লঞ্চটাই করেই যাব আজকে। আরে কেমন লাগছে বেটা, কেমন লাগছে? দারুণ লাগছে না? এই প্রথম লঞ্চে চাপছিস? হ্যাঁ। ও হ্যাঁ, আগের বছর, গত 1 বছর আগে চেপেছিল না? তখন ছোট, তখন অতটা বুঝতে পারেনি। এখন এসে গেছি মায়াপুরের যে লঞ্চ ঘাট সেখানে। আর এখানে নামবো, এখান থেকেই আবার টোটো ধরবো সোজা গদা ভবনের জন্য। পর আপনাদেরকে এখানে বাস স্ট্যান্ডটাও থেকে এখান থেকে বাস ধরেও যেতে পারেন। এখন এসে পৌঁছে গেছি আমরা গদা ভবনে। এখন আর টাইম হচ্ছে 8:20। আর এই হচ্ছে গদা ভবন, আর এইখানেই আমাদের আজকে রুম বুক আছে। তো দেখি, আগের থেকেই বলে রেখেছিলাম। তো আমরা বলেইছিলাম যে আমরা আসবো, আজকে রাত্রি হয়ে যাবে। তো দেখা যাক কোন রুমটা পাওয়া যায়। তো এই জায়গায় গদা ভবন এই দিকেও আছে, আর ওই সাইডেও আছে। এইরকমই আর একটা বিল্ডিং, এটা মাঝে রিসেপশনটা দোতলায় আছে। তো যাবো এখন। আর সব প্রথমে আমরা খাবারের কুপন যেটা আছে সেটা নিয়ে নেবো নিচের তলা থেকে, কেন কি সেটা আগে কুপনটা দেওয়া বন্ধ করে দেবে। আর প্রথম দিন আজকে এটা।
কালকে আমরা মন্দিরও ঘুরবো সবই। আর এখান থেকেই সব জিনিসপত্র কেনাকাটার জন্য আছে। উপরটা উঠে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের 116 এইদিকে আছে বেটা। চলো আমাদের গদা ভবনের রুম থেকে মন্দিরের চূড়োটা লাগছে দেখুন। আর এই হচ্ছে আমাদের রুম, এই দেখুন 116। চলুন ভিতরে যেয়ে দেখায়। কালকে যখন ঢুকেছিলাম তখন করতে পারিনি, সন্ধ্যের সময় ছিল। আর এই হচ্ছে আমাদের রুমটা। এখন রেডি হয়ে গেছি সকালে বেরোবো বলে। আর এদিকে একটা বড় জানলা আছে। আর দুটো বেডকে আমরা এক জায়গায় করেছি। তো আমরা টোটাল 4 জন আছি আলোকে নিয়ে। তো ঠিকই আছে, আমাদের কোনো অসুবিধা হয়নি। এবার আপনাদেরকে একটু বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুমটা, খুব সুন্দর, তেমন কিছু খারাপ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সবই ঠিক আছে। এটা হচ্ছে গদা ভবনের রিসেপশন যাওয়ার জন্য, একতলাতে আছে। আর এখানে আপনারা যদি টিফিন করতে চান, এখানে ইডলি ধোসা নাস্তা থেকে শুরু করে বিকেলের কিছু টিফিন সেখানে করতে পারেন। আর এই হচ্ছে গদা ভবন। আর এটা গদা ভবনের বাইরের দৃশ্যটা। এইদিকে একটা বিল্ডিং এরকম আছে, আর ওই পাশেও একটা আছে মাঝে, এটা এখানটা রিসেপশন। আর এই হচ্ছে মন্দির, আর মন্দিরের সামনেই পার্ক। আর এদিকে আপনার গদা ভবনে যে দুপুরের লাঞ্চ বা রাতে ডিনারের জন্য এখানে প্রসাদ কাউন্টার আছে, এবং এখানে খাওয়ার জন্য প্রসাদ গ্রহণ করতে পারেন। কিছু কেনাকাটা থাকলে আপনারা এইখানে করতে পারেন। আর এই হচ্ছে মন্দিরটা। একদম সকাল দিকে আমরা চলে এসেছি মন্দিরের একদম কাছে। আর মন্দিরে প্রবেশ করব, আরতি দেখব। আর এখানে যে আরতির সময়সীমা সেটা আপনাদেরকে জানিয়ে রাখি। সকালের মঙ্গল আরতি 4:30, 7টার সময় দর্শন আরতি, 8টার সময় ভাগবতম ক্লাস। আর বাকি যে আরতির সময়সীমা সেগুলো দেখে নেন, এখানে হিন্দি আর ইংলিশে লেখা আছে। আর মন্দির বন্ধ হওয়ার সময়টাও সকাল 5:30 থেকে 7টা, আর বিকেল 1টা থেকে, দুপুর 1টা থেকে বিকেল 4টে, রাত্রি 8:30 থেকে ভোর 4:30 পর্যন্ত। আর এইখানেই আপনাদেরকে মহিলা এবং পুরুষদের জন্য ঢোকার জন্য আলাদা আলাদা গেট আছে। আর এখানে মোবাইল, ল্যাপটপ, আইপ্যাড, অন্যান্য ইলেকট্রনিক্স দ্রব্য, ব্যাগ, জুতো, হাফ প্যান্ট বা শর্টসে আপনারা যেতে পারবেন না। নাইট ড্রেস বা 3/4 লুঙ্গি, অসাধারণ পোশাক, কোনো রকম নেশা জাতীয় দ্রব্য নিয়ে প্রবেশ করতে পারবেন না। আর এটাই এখন নতুন মন্দিরটা তৈরি হচ্ছে। তৈরি হওয়ার জন্য এখনও ওইখানে ভগবান ওখানে যাননি, এইখানেই আছেন। এই যে মন্দিরটা এখানে আছেন। আর এই হচ্ছে তার সামনের দৃশ্যটা।